হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখতে থাকেন একটা নতুন ব্লগ। এই যে দেখেন ইউনিক একটা আচার বানাইতেছি, পোলাও, তারপরে আপনার খিচুড়ি, সব কিছু দিয়ে খাওয়া যাবে। এই আচারটা বেশিরভাগ পোলার জন্য, কারণ এটার মধ্যে মশলা কম, তারপরে যে তেলও কম লাগবে। আপনার পেঁয়াজের আচার অনেকে দেয়, আবার অনেকে পারে না, সেই জন্য সবার সাথে শেয়ার করলাম। সবাই আচারটা বানিয়ে রাখবেন, অনেক মজা, অনেক টেস্টি। কিভাবে বানাবেন দেখতে থাকুন। এই যে আগে আমি আমগুলিকে চিকন চিকন করে কাইটা নিচ্ছি। কাঁচা আমটা হলে সবচেয়ে ভালো হয়। আমারটা লাল হয়ে গেছে, বৃষ্টির জন্য কাটতে পারি না, রাইখা দিছিলাম, এর জন্য একটু লাল হয়েছে, এই জন্য গলা গেছে। আর এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাইটা আমি ছাদের উপরে শুকা দিছি 2 দিন। তারপরে একবারে ঝরঝরা পানি থাকবে না গার মধ্যে, একবারে শুকাইয়া ফেলবেন। এই যে দেখতে থাকেন কীভাবে শুকাইতেছি। ছাদের উপরে নিয়ে আঁকড়ে পাটির মধ্যে দিয়ে শুকাইতেছি, যার যা আছে তার মধ্যে দিয়ে শুকাইবেন সুন্দর করে, গার মধ্যে যাতে পানি না থাকে। এই যে পরের দিন দেখেন শুকাই গেছে। তারপর আমি চুলার নিচে আরও 2 দিন রাখছি, অন্য আরেকটা ছাদের উপরে নিয়ে আরও 2 দিন দিছি, 3 দিন মোট শুকা দিছি। শুকা দেওয়ার পরে এই যে দেখতে থাকেন কীভাবে শুকাইছে। এই যে দেখেন গার মধ্যে পানি না, কেমন লালচা লালচা হয়ে যাবে, শুকাইয়া মচমচা হয়ে যাবে। তারপরে আমগুলিকেও শুকাইবেন। তারপরে আমি একটা ভুল করছি, একটু হলুদ দিয়া শুকাইলে ভালো হয়, আমি হলুদটা দিই নাই, পরে এর জন্য আবার এই যখন অল্প তেল দিয়া পানি দিয়া মশলাটার আগে একটু কষাইয়া নিব, হলুদ দিয়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম, আর একটু চিনি দিয়ে দিব। বেশি না, অল্প একটু চিনি দিব, কারণ আমটা কম ছিল, আম বেশি দেওয়া লাগে। 1 কেজি আমের মধ্যে 2 কেজি আম দিবেন, 1 কেজি পেঁয়াজ দিবেন। আমার এখানে 1 কেজি আম, 1 কেজি পেঁয়াজ আছে। একটু আমের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে টক টক লাগবে, ভালো লাগবে। আমারটা টক কম হয়েছে, কারণ কি আমটা একটু কম ছিল। আর মিষ্টি আম, এইগুলি দেশি আম না, ফজলি আমের, এইগুলির জন্য আগে অল্প তেল দিয়ে মশলাটা কষায় নেবেন, পরে আবার তেল দিয়ে দিবেন। তারপরে যায় এই যে পানি দিয়ে আগে মশলাটা কষাই দেবেন, নাহলে মশলাটা তো শুধু তেলের মধ্যে পুড়ে যাবে, সেই জন্য একটু পানি দিয়ে করে নিলাম। আর এইগুলো আমি একটু এখন এই যে প্লেটে করে শুকাইছিলাম, আবার পরে কুলার মধ্যে নিয়ে আবার এই যে শুকায় ঝরঝরা করছি। দেখেন কীভাবে করছি ঝরঝরা, একবারে গার মধ্যে পানি নেই। আর এইগুলিকে তারপরে দিয়ে দিব। এই যে কড়াইয়ের মধ্যে দিছি যখন, তখন জালটা বন্ধ করে দিছি। চুলায় জাল দিয়া এটা বানাইবেন না, চুলার মধ্যে জাল দিয়া বানাইলে বেরেস্তার মতো পেঁয়াজটা মচমচা হয়ে যাবে, এটা থাকবো নরম। এই চুলার উপরেই দিবেন, কিন্তু চুলাটা বন্ধ করে নেবেন। মশলাটা কষায়া চুলা বন্ধ করে তারপরে আম আর পেঁয়াজগুলো দিয়ে দেবেন। এই যে দেখেন আমার আচারের লুক। এরপরে আপনারা তেলের মধ্যে দিয়া এই 2-3 দিন বইরা খালি তেল ইয়ের মধ্যে বান্ডের মধ্যে দিয়া শুধু শুকাইতে থাকবেন, ফুলের মধ্যে শুকাইতে শুকাইতে দেখবেন একবারে তেলগুলি একবারে মাখা মাখা হয়ে যাবে। তখন আপনারা বয়ামে বইরা রেখে দিতে পারবেন, 1 বছর পর্যন্ত খাইতে পারবেন। এই যে দেখেন পেঁয়াজের আচার, সেই স্বাদ, অনেক মজা হয়েছিল। আমরা 2-3 দিন রোদ্রে দিতে দিতে দেন কালারটা কত সুন্দর এসে করছে। এই যে দেখেন এখন বয়ামে বইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।